একদিন মদিনায় সূর্য ডুবে গেছে, আকাশে লাল আভা ছড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসি মুখে ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কোণে বসে কাপড় সেলাই করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, মিষ্টি কণ্ঠে বললেন, হে আয়েশা, আজ আমি অনেক খুশি, আজ তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অবাক হলেন। মুখে এক চিলতে হাসি এলেও মনের ভেতর প্রশ্নের ঝড় বইতে লাগলো। নবীজি নিজে বলেছেন যা চাই বলো, কিন্তু আমি কি চাইব? যদি কিছু তুচ্ছ বা অর্থহীন চেয়ে বসি, যদি এমন কিছু চেয়ে ফেলি যাতে নবীজি কষ্ট পান। তিনি ভাবলেন এই সুযোগ তো আর বারবার আসবে না। এমন সুযোগে তো এমন কিছু চাওয়া উচিত যা শুধু দুনিয়ার নয়, আখিরাতের জন্য কল্যাণকর। কিছুক্ষণ চিন্তা করে তিনি মৃদু স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে বললেন, অবশ্যই আয়েশা, যাও পরামর্শ নাও। তারপর যা চাইবে আমি তা দিতে প্রস্তুত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এলেন। বাবাকে সালাম দিয়ে বললেন, বাবা, আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আজ আমি যা চাইব তিনি তা দেবেন, কিন্তু আমি বুঝতে পারছি না কি চাইব। যদি আপনি আমাকে পরামর্শ দিতেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভাবলেন, চোখে মুখে হাসি, মনে গভীর জ্ঞান। তিনি বললেন, আয়েশা, নবীজিকে এমন কিছু জিজ্ঞেস করো যা কেউ এখনো জানতে পারেনি। তুমি তাকে বলো মেরাজের রাতে আল্লাহ তাআলা তাকে এমন কি গোপন কথা বলেছেন যা তিনি এখনো কাউকে বলেননি। তবে একটি কথা আয়েশা, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তুমি তা প্রথমে আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, জি বাবা, আমি কথা দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। চোখে লজ্জার পর্দা, মুখে বিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মেরাজের রাতে আল্লাহ তাআলা আপনাকে এমন কি গোপন কথা বলেছেন যা আপনি কাউকে বলেননি। প্রশ্ন শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ফেললেন। মধুর কণ্ঠে বললেন, আয়েশা, গোপন কথা যদি বলে দিই তবে সেটি আর গোপন থাকে কিভাবে? তারপর আবার হাসলেন, বললেন, এই প্রশ্নের পরামর্শ নিশ্চয় তোমাকে আবু বকর দিয়েছেন, তাই না? কারণ এমন বুদ্ধিদীপ্ত প্রশ্ন তিনিই করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ মাথা নিচু করলেন। নবীজি তখন তার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন, হে আয়েশা, মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, হে আমার বন্ধু, তোমার উম্মতের মধ্যে কেউ যদি কারো ভাঙা মন জোড়া লাগায়, কোনো ব্যথিত হৃদয়ের কষ্ট দূর করে দেয়, তবে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ জ্বলে উঠল। তিনি অবাক, আনন্দিত, অভিভূত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কি অপার দয়া আমাদের রবের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে গেলেন তার পিতার কাছে প্রতিশ্রুতি অনুযায়ী সেই কথাটি জানাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, বাবা, নবীজি বলেছেন যে কেউ অন্যের ভাঙা মন জোড়া লাগায়, ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু কথাটা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কেন কাঁদছেন? আপনি তো কত মানুষের মন জোড়া লাগিয়েছেন, আপনারই তো জান্নাতের প্রতিশ্রুতি সবচেয়ে আগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বললেন, হে আয়েশা, ভাঙা মন জোড়া লাগানোর জন্য যদি আল্লাহ কাউকে জান্নাতে দেন, তবে কারো মন ভেঙে দিলে তার জন্য কি জাহান্নাম নয়? তিনি আরো বললেন, আমি জানি না, আমার অজান্তে হয়তো আমি কারো মন ভেঙেছি, কাউকে কষ্ট দিয়েছি। যদি আল্লাহ সেই কষ্টের কারণে আমাকে জাহান্নামে পাঠান তবে আমার কি হবে? কথা বলতে বলতে তিনি অতৃপ্ত, অনুতপ্ত হৃদয়ে কাঁদতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখেও জল এসে গেল। রাত নেমে এসেছে। মদিনার আকাশে চাঁদ জ্বলছে শান্ত আলোয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পাশে বসে ভাবছেন, কত বড় শিক্ষা আজ আমি পেলাম। ভাঙা হৃদয় জোড়া লাগানো মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর কারো মন ভেঙে দেওয়া মানে নিজেকে আল্লাহর রোষে ফেলা। বন্ধুরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মানুষের জীবনের আয়না।
আমরা প্রতিদিন কারো না কারো মন ভাঙ্গি, অজান্তেই কষ্ট দিই, কিন্তু হয়তো সেই কষ্টই আমাদের আখিরাতের পথ কঠিন করে দেয়। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, কাউকে কষ্ট না দিয়ে ভাঙা হৃদয় জোড়া লাগানোর চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি অনুযায়ী, যে অন্যের ব্যথা দূর করে, আল্লাহ তার ব্যথা দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মন জোড়া লাগানোর তৌফিক দান করুন। আমাদের আচরণ ও মন যেন কখনো কাউকে কষ্ট না দেয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।